তিন দুষ্কৃতীকে আটক করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। খবর দেওয়া হয় পুলিশকে, কিন্তু পুলিশের উপর আস্থা নেই সাধারণ মানুষের। দুষ্কৃতীদের পুলিশের হাতে ছাড়তে নারাজ তারা। কার্যত খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। পুলিশের উপর অনাস্থা সাধারণ মানুষের। দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দিতে ভরসা পেলেন না উত্তেজিত জনতা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে এলো এমনই এক নজিরবিহীন ঘটনা। ভর দুপুরে ফিল্মি কায়দায় চোরের পিছনে ধাওয়া করে তিন দুষ্কৃতীকে পাকড়াও করেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বারবাটিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে পুলিশকেই আটকে রাখেন উত্তেজিত জনতা। কথাবার্তার পরেও দুষ্কৃতীদের ছাড়তে নারাজ আমজনতা। ফলে কার্যত খালি হাতেই পুলিশকে ফিরতে হয় থানায়। এক পুলিশ কর্মী জানিয়েছেন, গ্রামবাসীরা নিজেরাই বিচার করবে, তাই দুষ্কৃতীদের আমাদের হাতে তুলে দিলেন না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়াচ্ছিল 5 ব্যক্তি। সেই সময় শ্রীকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে পড়েন তারা। নগদ 20,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দূর থেকে তাদের দেখতে পায় সমিতির পিয়র। দেখতে পেয়েই দৌড়ে আসেন তিনি, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে। 5 জনের মধ্যে 2 জন পালাতে সক্ষম হলেও 3 জনকে ধরে ফেলে জনতা। তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা যায়, পুলিশ এলেও পুলিশকে সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে এইভাবেই চুরির ঘটনা ঘটে চলেছে, ফলে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। শেষ পর্যন্ত পুলিশকে ছাড়লেও দুষ্কৃতীদের ছাড়েনি উত্তেজিত জনতা। ফলে খালি হাতেই পুলিশকে ফিরতে হয় থানায়। এখানে আমি সোসাইটির পিয়ন, সার মাপছিলাম গোডাউনে। ম্যানেজার বাড়িতে নেই, ম্যানেজারের তার অপারেশন হবে, তার স্ত্রী, সে আমাকে বলেছে 2-3 দিন আমি থাকবো না। গোডাউনের চাবি এবং গেটের চাবি আমাকে দিয়ে গেছে। আমি সার মাপছিলাম। ওখানে বাড়ি থেকে আসার সময় আমাকে 20,000 টাকা একজন নিয়েছিল, দিয়েছে। সেই টাকাটা আমি ব্যাগের মধ্যে রেখেছি, দিয়ে সেখানে সার মাপছি। সার মাপতে মাপতে দেখছি ওই শপিং মলের লোকটা ঢুকছে, ওখানে ঢুকেছে দেখেছি। তারপর টাকা নিয়েছে কিনা আমি দেখিনি। যখন সেখানে সার মেপে সারটা লিখবো, খাতাটা যখন বের করি টাকাটা নেই আর। তখন সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। এখানে সে স্বপন দাস বলে ছেলেটাকে বললাম, সে আমাকে সাইকেলে নিয়ে গেল। দিয়ে সাইকেলটা নিয়ে যেতে বলছে সাইকেল ধরা যাবে না। তখন মারুতিটা ছেড়ে দিল ওই নারায়ণ দাসের বাড়ির কাছে, মারুতিটা ছেড়ে দিয়েছে। তখন স্বপন দাস ও লাইনের উপরে ফোন করে দিয়েছে, তার পরিচিত লোককে, লাইনের উপরে গাড়িটা আটকেছে। তারপর গাড়িটা সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। দিয়ে এখানে যা ঘটনা ঘটেছে, তারপরে 20,000 টাকা, 20,000 না ছিনিয়ে না, ব্যাগ থেকে নিয়ে গেছে, ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে। ওই এখানে একজন এসছে, ঢুকেছে একজন, দেখেছি ওরা ঢুকেছে একজন। সকালে আমি মাঠের দিকে যাচ্ছিলাম সাইকেল নিয়ে, এখানে এসেছি। আমাদের সমিতির যিনি ক্লার্ক রয়েছেন, তিনি হঠাৎ করে সমিতিতে দৌড়ে বেরিয়ে এসছেন যে টাকা নিয়ে গেল চিৎকার করে। কে নিয়ে গেল টাকা? না, কজন ফেরি করতে এসেছিলো, টাকাটা আমার নিয়ে পালালো সমিতি থেকে। তো আমি সাইকেল নিয়ে ধাওয়া করে বাস স্ট্যান্ডের দিকে ফোন করি। বাস স্ট্যান্ডের দিকে ওরা গাড়ি আটকে দেয়, যারা বাস স্ট্যান্ডে ছিল। তারপর ওইখান থেকে গাড়িকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি আমরা। 3 জন, ওরা ছিল 4-5 জন, কিন্তু 3 জনকে আমরা পেয়েছি। গাড়ি করে আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছি এখানটায়। তো 2 জন পালিয়ে গেছে। আর টাকাটা 20,000 বলে বলছে আমাদের সমিতির যে ক্লার্ক। তো এই পর্যন্ত। তারপর পুলিশে ইনফর্ম করতে পুলিশ এসছেন। এই পর্যন্ত যে আমাদের